পূর্বাচলে গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় মামলা নিতে পুলিশ অসহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। আজ বুয়েট ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচিতে এই ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতেরও দাবি জানান তার সহপাঠীরা। এদিকে দুর্ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর মুহতাসিম মাসুদের পরিবার। কাজী ফয়সালের রিপোর্টে বিস্তারিত। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমার সন্তান তো আর আমি পাবো না, আমি যেন তার খবরটা ধরে রাখতে পারে। কোনো সমবেদনার বাণীতে সন্তান হারানো পিতামাতাকে শান্ত করা একরকম অসম্ভব, যার যায় সেই পরিবারই জানে। বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের বাবা মাকে বাকি জীবন কাটাতে হবে সন্তান হারানোর অসহনীয় ভারকে সঙ্গী করে। যারা এই ঘটনা ঘটাইছে তাদের সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু তদন্ত করে যেন ওদের শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি। এ বিচার আমার ন্যায্য প্রাপ্তি, এ বিচার দেশবাসীর প্রাপ্তি। আমার ছেলের বিচার আমি চাই, আমি তো এখান থেকে পিছ পাবো না। শোকে আকুল এই পরিবারটির দাবি, ঘাতক প্রাইভেট কারের চালক যত ক্ষমতাবান বাবার সন্তানই হোক যেন পার না পেয়ে যায়। এই দ্বিতীয় স্বাধীন হওয়ার পরেও যদি এই মদ্যপ লোক গাড়ি চালায়, মেধাবীদের মেরে ফেলে, সেখানে তো তাহলে আমরা কোথায় যাব? আমরা কোন সরকারের কাছে যাব? মুহতাসিম মাসুদের মৃত্যুতে ন্যায় বিচার দাবি করে দ্বিতীয় দিনের মতো বুয়েট ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধরা অভিযোগ করেন, এই ঘটনায় মামলা নিতে পুলিশ অনীহা ও অসহযোগিতা দেখিয়েছে। দুর্ঘটনাটিকে হত্যাকাণ্ড অভিহিত করে দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, আহতদের ব্যয়ভার বহনসহ 5 দফা দাবি জানানো হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। কর্তব্যরত এসআই মামলা নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সাথে অসহযোগিতামূলক আচরণ করতে থাকেন। বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মাসুদের নিহতের ঘটনায় গ্রেপ্তার 3 জনের 2 জনের মদ্যপ থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। তাদেরকে ডোপ টেস্ট করা হয়েছে, ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ আসছে। ওর শরীরে পাওয়া গেছে আপনার মদ এবং গাঁজা, এবং তাদের ওই গাড়িতে তল্লাশি করে আমরা একটা বিয়ারও পাওয়া গেছে। এই 2টা মিলে তাদের বিরুদ্ধে আরেকটা নিয়মিত মামলার প্রস্তুতি চলতেছে, সেটা পুলিশ বাদী হয়ে মামলা করবে। সড়ক সুরক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন মনে করেন, সড়ক সুরক্ষা আইনের শাস্তি বৃদ্ধি করা দরকার। এই ধরনের দুর্ঘটনা অনেক বেশি শাস্তির কথা বলেছিলাম এই আইনটি পাশ করার সময়, কিন্তু তারা সেই কথাটি কিন্তু রাখে নাই। তারা শেষ পর্যন্ত, আমি লাস্টে এমনও বলেছিলেন যে অন্তত 10 বছর রাখা হোক, কিন্তু সেটিকে এখন 5 বছরের করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার অদূরে পূর্বাচলে গাড়ির ধাক্কায় নিহত হন মুহতাসিম মাসুদ। আহত হন আরও 2 শিক্ষার্থী। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।